আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখব প্রভু যিশু কেন এই পৃথিবীতে এসেছিলেন। প্রভু যিশু তিনি এই জগতে এসেছিলেন, আমরা অনেকে বলতে পারি পাপী থেকে উদ্ধার করতে, পাপী থেকে পরিত্রাণ করতে। আমরা অনেকে বলতে পারি প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করতে। আমরা অনেকে অনেক কিছু বলতে পারি যে প্রভু যিশু কি কারণে এই পৃথিবীতে এসেছিলেন। হ্যাঁ, এগুলো অবশ্যই ঠিক বিষয়, কিন্তু আরো অনেক কারণ রয়েছে যে জন্য প্রভু যিশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। যিশু পৃথিবীতে এসেছিলেন, তিনি অনেক কিছু কারণ নিয়ে এই জগতে তিনি মানুষ হয়ে নেমে এসেছিলেন। তার এই পৃথিবীতে আসার পিছনে অনেক কারণ ছিল, অনেক উদ্দেশ্য ছিল। আমরা যদি একটা একটা করে বলতে থাকি তাহলে হয়তো বলে আমরা শেষ করতে পারবো না যে প্রভু যিশু কেন এই পৃথিবীতে এসেছিলেন। অনেক কারণ রয়েছে, আজকে আমরা তার মধ্যে থেকে কয়েকটি কারণ নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখব এক নম্বর কারণ, যিশু পিতার ইচ্ছা পালন করতে এই জগতে এসেছিলেন। আমরা যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 38 পদ দেখব। কেননা আমার ইচ্ছা সাধন করিবার জন্য আমি স্বর্গ হইতে নামিয়া আসি নাই, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহারই ইচ্ছা সাধন করিবার জন্য। প্রভু যিশু তিনি কেন এই পৃথিবীতে এসেছিলেন? তিনি এই পৃথিবীতে এসেছিলেন পিতার ইচ্ছা পূরণ করতে। তিনি এসেছিলেন পিতার ইচ্ছাকে পালন করতে। তিনি এই জগতে নিজের ইচ্ছাকে সাধন করতে আসেননি। প্রভু যিশু নিজের ইচ্ছাকে বাস্তবায়িত করতে এই পৃথিবীতে আসেননি। প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন পিতার ইচ্ছাকে পালন করতে। এই জগতে যিশুর আসার পিছনে ঈশ্বরের ইচ্ছা ছিল। এটা ছিল ঈশ্বরের ইচ্ছা। তার কারণ মানুষ তার অবাধ্যতার জন্য ঈশ্বর থেকে হারিয়ে গেছিল। এদের তার বাগানে আদম এবং হাওয়া আমাদের আদি পিতামাতা, যার মধ্য থেকে মানব জাতি উৎপন্ন, যে আদম এবং হাওয়াকে ঈশ্বর তার প্রতিমূর্তিতে তার সাদৃশ্যে বানিয়েছিলেন, সেই মানব জাতি ঈশ্বরের অবাধ্য হয়ে ঈশ্বর থেকে হারিয়ে গেল। আর যখন মানুষ ঈশ্বর থেকে হারিয়ে গেল তার পাপের জন্য, তখনই ঈশ্বর পরিকল্পনা করেছিলেন যে তিনি তার পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠাবেন। হালেলুয়া! তিনি তার পুত্রকে পাঠাবেন এবং সেই পুত্রের মাধ্যমে তিনি এই হারিয়ে যাওয়া মানব জাতিকে আবার তার কাছে অনন্ত কালের জন্য ফিরিয়ে নিয়ে আসবেন। এটাই হলো ঈশ্বরের পরিকল্পনা। প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠানোর পিছনে এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা। যিশু ঈশ্বরের এই ইচ্ছাকে পালন করতে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। আমরা দেখতে পাই যিশু তিনি যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন তিনি যা কিছু করেছেন সবকিছু পিতার ইচ্ছা অনুযায়ী করেছেন। তার হাসি, কান্না, চলাফেরা, কথাবার্তা, অলৌকিক কাজ, চিহ্ন কাজ, তার উপদেশ, তার বাধ্যতার জীবন সবকিছু ছিল পিতার ইচ্ছা অনুযায়ী। তিনি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পিতার ইচ্ছাকে পূরণ করেছেন, পিতার ইচ্ছার বাধ্য থেকেছেন। সেজন্য এখানে লেখা রয়েছে যে কেননা আমার ইচ্ছা সাধন করিবার জন্য আমি স্বর্গ হইতে নামিয়া আসি নাই, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তার ইচ্ছা সাধন করিবার জন্য। অর্থাৎ যিশু তিনি এসেছিলেন, বা বলা যেতে পারে ঈশ্বর তার পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন পিতা তার ইচ্ছাকে পূরণ করতে পারেন। হালেলুয়া! তো যিশু কেন এসেছিলেন? পিতার ইচ্ছাকে পালন করার জন্য। তিনি যা কিছু করেছেন সব পিতার ইচ্ছাকে পালন করেছেন। তিনি নিজের ইচ্ছাকে সাধন করেননি। গেতসেমানি বাগানে সবথেকে বড় উদাহরণ আমরা দেখতে পাই। গেতসেমানি বাগানে যখন তার রক্ত ঘাম ঝরছে, তিনি এটা উপলব্ধি করতে পারছেন যে তার সামনে এখন তাড়না, যন্ত্রণা, একাকিত্ব, বিভিন্ন লাঞ্ছনা, অপমান অপেক্ষা করছে। তিনি জানতেন এই কাজ করার জন্য তিনি এসেছেন।
যখন তিনি সেগুলোকে চিন্তা করছেন, ভাবছেন, তখন তিনি একবার নিজের কথা ভেবে বলছেন, পিতা, যদি হতে পারে এই পান পাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। তার মানে যিশু তিনি চাইছিলেন না এই তিক্ততার পান পাত্রকে পান করতে, যে পাত্রের মধ্যে লাঞ্ছনা, অপমান, বিদ্রুপ, অত্যাচার, পাশবিক অত্যাচার, নিপীড়ন ভরা রয়েছে, সেই পান পাত্র তাকে স্বেচ্ছায় পান করতে হবে। যিশু যখন এগুলো ভাবছেন, তখন তিনি নিজের কথা ভেবে তিনি বলছেন যে, পিতা, যদি হতে পারে এই পান পাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। আবার তিনি পরক্ষণে পিতার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করছেন। তিনি বলছেন, তথাপি আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সাধ্য হোক। আমেন। তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। প্রভু যিশু তিনি, আমরা এখানে দেখতে পাই, তিনি পিতার ইচ্ছাকে সিদ্ধ করার জন্য তিনি স্বেচ্ছায় এই পান পাত্রকে পান করলেন। তিনি জানতেন তাকে একাকিত্বের মধ্যে দিকে যেতে হবে। তিনি জানতেন তাকে নির্মম অত্যাচার সহ্য করতে হবে। তিনি জানতেন যে তার সঙ্গী সাথীরা সবাই তাকে ছেড়ে পালিয়ে যাবে। তিনি জানতেন যে জিহুদা, তারই একজন শিষ্য, তাকে 30টা মুদ্রা বিনিময়ে শত্রুদের কাছে বিক্রি করে দেবে। তিনি জানতেন যে তার একজন বিশেষ শিষ্য ভিতর তাকে 3 বার চিনি না বলে অস্বীকার করবে, আর বাকি শিষ্যগুলো ভয়ে যে যার মতো গা ঢাকা দেবে। যিশু জানতেন, তিনি এগুলো জেনেও তিনি ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করলেন। হালেলুয়া। তিনি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পিতার ইচ্ছার বাধ্য হলেন। তিনি পিতাকে প্রায়োরিটি দিয়েছেন। তার কথাবার্তা, চলাফেরা সবকিছু তিনি পিতার ইচ্ছা অনুযায়ী করেছেন। তিনি নিজের ইচ্ছা সাধন করেননি, তিনি নিজের ইচ্ছাকে পূরণ করেননি। আজকে প্রিয় বিশ্বাসী, এই পৃথিবীতে যখন আমরা এসেছি, আমরা যতজন প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমাদের জীবনে প্রভু যিশু যে আদর্শ রেখে গেছেন, আমরাও যেন সেই আদর্শকে অনুসরণ করি। আমরাও যেন আমাদের জীবনে সর্বদা পিতার ইচ্ছার বাধ্য থাকি। আমরা যেন আমাদের জীবনে ঈশ্বরের প্রত্যেকটা বাক্য অনুযায়ী জীবন যাপন করি। যদি আমরা এইভাবে যিশুর মতো বিশ্বস্ত থাকি, আমরা যদি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করি, প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, আপনার জন্য ঈশ্বর স্বর্গে পুরস্কার তুলে রেখেছেন। ঈশ্বর দেখতে চান আমাদের জীবনে বাধ্যতা ছাড়া ঈশ্বরকে খুশি করা যায় না। ঈশ্বর দেখতে চান আমাদের জীবনে বাধ্যতা। আপনি কত গান করছেন, কত আরাধনা করছেন, কত প্রার্থনা করছেন, আপনি কত প্রচার করছেন, কত সাক্ষ্য দিচ্ছেন, কত পরিশ্রম আপনি করছেন, এটার থেকে বেশি ঈশ্বর দেখেন আমাদের জীবনে বাধ্যতা। আমেন। বাধ্যতা। হ্যাঁ, আমরা এগুলো অবশ্যই করব, এগুলো আমাদের বিশ্বাসী জীবনের অংশ, আমরা এগুলোকে বাদ দিতে পারি না। কিন্তু আপনি যদি পিতার ইচ্ছার বাধ্য না থাকেন, যদি আপনি বাক্যমত জীবনযাপন না করেন, আর আপনি এই সমস্ত কাজগুলো করে আপনি যদি ভাবেন যে আমার জীবন দ্বারা ঈশ্বর সন্তুষ্ট, আমার জীবন দ্বারা ঈশ্বর খুশি, তাহলে এটা আমাদের কাছে একটা মূর্খামি চিন্তা ভাবনা হবে। আমাদের সর্বদা দেখা উচিত যে আমি পিতার ইচ্ছা অনুযায়ী চলছি কিনা, আমি ঈশ্বরের বাক্য মতো জীবন যাপন করছি কিনা, আমার মধ্যে কোনো অবাধ্যতা নেই তো, আমি ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছি না তো। আমাদের বারবার এগুলো যাচাই করে দেখা উচিত। যদি আপনি দেখতে পান আপনার জীবনে অবাধ্যতা রয়েছে, তার মানে আপনি জেনে রাখুন আপনি ঈশ্বরকে অসন্তুষ্ট করছেন আপনার জীবন দ্বারা। আর সঙ্গে সঙ্গে আপনাকে সেই জায়গা থেকে ফিরে আসা উচিত, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা উচিত, যেভাবে যিশু পিতার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ। হালেলুয়া। আপনার কথাবার্তা, চলাফেরা, আপনার আচার ব্যবহার সবকিছু ঈশ্বরের বাক্য অনুযায়ী হতে হবে। আমেন। হালেলুয়া। আমার এই কথাটা চিন্তা করলে খুব ভালো লাগে। যখন যিশু যোহন বাপ্তিস্মের কাছ থেকে বাপ্তিস্ম নিয়ে উঠছেন, তখন বাইবেল বলছে স্বর্গ খুলে গেল, আর পবিত্র আত্মা কপোতের আকারে যিশুর উপরে নেমে আসলো। আর পিতা ঈশ্বর স্বর্গ থেকে এই কথা বললেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। আমার ভাবতে অবাক লাগে যে প্রভু যিশু সবে মাত্র বাপ্তিস্ম নিয়েছেন, সবে তিনি পরিচর্যার কার্যে পা রেখেছেন, তিনি তখনও পরিচর্যার কাজ শুরু করেননি। তিনি
33.5 বছর বেঁচে ছিলেন, আর মৃত্যুর ঠিক শেষ 3.5 বছর তিনি পরিচর্যা কাজ করেছেন। মাত্র 3.5 বছর, আর এই 3.5 বছর পরিচর্যা কাজে পুরো পৃথিবীকে প্রভু যিশু কাঁপিয়ে দিয়েছেন। হালেলুয়া! তিনি 3.5 বছর যে পরিচর্যা কাজ করেছেন, মানব জাতির জন্য এই পরিচর্যা কাজ আর কেউ করতে পারে না। হালেলুয়া! তিনি সবে মাত্র পা রেখেছেন, আর এই পরিচর্যা কাজে তিনি সবে পা রেখেছেন, আর তখনই ঈশ্বর বলছেন, ইহাতে আমি প্রীত। কেন ঈশ্বর যিশুর জীবন দ্বারা খুশি ছিলেন? যিশু তখন তিনি প্রচার করেননি, কোন সাক্ষ্য দেননি, তিনি কোন মিরাকেল করেননি, তিনি কোন অলৌকিক কাজ করেননি, তিনি কোন অলৌকিক সুস্থতা দেননি, তিনি মৃতকে জীবন দেননি, তিনি কোন চিহ্ন কাজ করেননি, তিনি সবে বাপ্তিস্ম নিয়েছেন, আর তখন ঈশ্বর বলছেন, ইহাতে আমি প্রীত। কেন ঈশ্বর যিশুর জীবন দ্বারা খুশি ছিলেন, সন্তুষ্ট ছিলেন, প্রীত ছিলেন? কেন? তার কারণ যিশু তিনি বাধ্যতায় জীবন যাপন করেছিলেন। আমেন। তিনি পিতার বাক্য মতো জীবন যাপন করেছেন, আর সেজন্য পিতা ঈশ্বর তার পুত্র প্রভু যিশুর জীবন দ্বারা তিনি খুশি ছিলেন। হালেলুয়া! যদি আমরা ঈশ্বরকে আমাদের জীবনে খুশি রাখতে চাই, তাহলে আমাদের জীবনের প্রয়োজন আছে এই বাধ্যতা। হালেলুয়া! যেন যিশুর মতো আমাদের পিতার ইচ্ছার বাধ্যতায় জীবনযাপন করতে হবে। আমেন। দ্বিতীয় কারণ আমরা দেখব, যিশু হারিয়ে যাওয়াকে খুঁজতে এবং বাঁচাতে এসেছিলেন। আমরা লূকা লিখিত সুসমাচার 19 অধ্যায় 10 পদ দেখব। কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছে। প্রভু যিশু তিনি শকের বাড়িতে গেছিলেন। শকেও একজন করগ্রাহী ছিল, সে লোকেদের কাছ থেকে কর আদায় করত। একজন রোমীয় সরকারের কর্মচারী ছিলেন। এই শকেও লোকেদের কাছ থেকে কর আদায় করত, এটা ছিল তার জীবিকা, তার চাকরি। এই শকেও সে লোকেদের কাছ থেকে বেশি বেশি কর আদায় করত। যে বেশিটা সে আদায় করত সে নিজের কাছে রাখতো, এবং যেটা সরকারকে দেবার সে সেটা সরকারকে দিয়ে দিত। সে লোকেদেরকে ঠকাতো, লোকেদের উপরে অন্যায় করে সে কি করত? অতিরিক্ত কর আদায় করত। আর সেই জন্য জিহুদীরা তারা এই করগ্রাহীদেরকে ঘৃণা করত, ঘৃণার চোখে দেখতো। তাদেরকে তারা পছন্দ করতো না। তারা জানতো যে এই কর আদায়কারী সে রোমীয় সরকারের কর্মচারী, এবং সে তাদের উপরে অন্যায় করে অত্যাচার করে কর আদায় করে। সেজন্য জিহুদি জাতি তারা এই করগ্রাহীদেরকে পছন্দ করতো না। আর এই শকে ছিল একজন করগ্রাহী। যিশু তিনি এই শকের বাড়িতে গেছিলেন। তিনি যখন শকের বাড়িতে গেছিলেন, তখন এই শকেও সে এইভাবে বলছিল যে, প্রভু আমি লোকেদেরকে যা ঠকিয়েছি তার 4 গুণ ফিরিয়ে দেব, এবং আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদেরকে দান করে দেব। হালেলুয়া! আমি যদি লোকের কাছ থেকে 1 টাকা ঠকিয়েছি, তার পরিবর্তে আমি লোকেদেরকে 4 টাকা ফিরিয়ে দেব। আর আমার যে সম্পত্তি, লোককে ঠকিয়ে আমি যে সম্পত্তি উপার্জন করেছি, আমি তার অর্ধেকটা দরিদ্রদেরকে দান করে দেব। হালেলুয়া! শকের মনে কি এসেছিল? চেতনা এসেছিল। চেতনা এসেছিল। যখন যিশু তার ঘরে পা রেখেছিলেন, তখন শকের জীবনে চেতনা এসেছিল। সে এটা বুঝতে পেরেছিল যে সে একজন পাপী, সে পাপ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আর সেই জন্য সে পাপের প্রায়শ্চিত্ত করতে চাইলো। আর এই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ সে কি করলো? নিজেকে নত করলো, নম্র করলো, সে যিশুর কাছে নিজেকে চূর্ণ করলো, এবং সে এইভাবে বলল যে আমি 1 টাকার পরিবর্তে 4 টাকা ফিরে দেব, এবং আমার সম্পত্তির অর্ধেকটা আমি দরিদ্রদেরকে দান করে দেব। আমেন। শকেও যে শুধু
টাকা পয়সা ধন সম্পদকে বেশি ভালোবাসতো, আর সেটার জন্যই সে লোকেদেরকে ঠকিয়েছে, লোকেদের উপরে অত্যাচার করেছে, সে বেশি করে জুলুম করে সে কর আদায় করেছে। সে টাকাকে বেশি ভালোবাসতো, অর্থকে বেশি ভালোবাসতো। কিন্তু যখন যিশু তার ঘরে পা রাখলেন, তখন এই শক্কের মধ্যে চেতনা আসলো। যিশুর সান্নিধ্যে এসে শক্কের জীবনে চেতনা আসলো। আর যখন শক্কে এই কথা বললো যে প্রভু, আমি যদি লোকেদেরকে ঠকিয়েছি তার যতগুণ আমি ফিরে দেই এবং আমার সম্পত্তির অর্ধেকটা আমি দরিদ্রদেরকে দান করে দেই, তখন যিশু কি বলেন? যিশু বললেন, আজকে এই ঘরে পরিত্রাণ নেমে আসলো। হালেলুয়া! আজকের এই ঘরে পরিত্রাণ নেমে আসলো। যিশু বলছেন, কারণ যা হারিয়ে গিয়েছিল তার অন্বেষণ এবং পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছে। যিশু এই জগতে এসেছিলেন এই জন্য, এই শক্কের মতো হারিয়ে যাওয়া পাপী দাবি মানুষকে খুঁজে বের করতে প্রভু যিশু এই জগতে এসেছিলেন। আজকে আমরা অনেকে শক্কের মতো, আজকে আমরা অনেকে শক্কের মতো হারিয়ে গেছি। আজকে আমরা শক্কের মতো আমরা ঈশ্বর থেকে বহু দূরে চলে গেছি। আজকে আমরা আমাদের পাপ, আমাদের স্বেচ্ছাচারিতা, আমাদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছি। প্রভু যিশু এই জগতে এই জন্য এসেছিলেন হারিয়ে যাওয়াদেরকে খুঁজে বের করতে। আমেন। আমরা অনেকেই আছি শক্কের মতো হারিয়ে গেছিলাম, তাই কিনা? আমরা পাপের মধ্যে ছিলাম, আমরা মন্দ জীবন যাপন করতাম, আমরা অন্ধকারের মধ্যে হাঁটতে বেড়াচ্ছিলাম। আমরা অনেকেই রয়েছি শক্কের মতো আমরা হারিয়ে গেছিলাম। প্রভু যিশু আমাকে আপনাকে খুঁজে খুঁজে বের করেছেন। আমেন। তিনি খুঁজে খুঁজে বের করেছেন, এটা হচ্ছে তার কাজ। এই কাজ তিনি যখন এই পৃথিবীতে ছিলেন সেই কাজ তিনি তখন করেছেন, আর প্রভু যিশু এখনো পর্যন্ত সেই কাজ করে চলেছেন। যারা হারিয়ে গেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে চলেছেন প্রভু যিশু খ্রিস্ট। হালেলুয়া! আর তাই আমি আপনি রক্ষা পেয়েছি, আমি আপনি জীবন পেয়েছি, আমি আপনি নতুন হৃদয় পেয়েছি, নতুন জীবন পেয়েছি, আমরা রক্ষা পেয়েছি, উদ্ধার পেয়েছি। প্রভু যিশু সেই কাজ আজও করছেন বলে আমি আপনি রক্ষা পেয়েছি। না তো আমরাও হারিয়ে যেতাম, আমরাও ধ্বংস হয়ে যেতাম, আমরাও নরকের মধ্যে গিয়ে পড়তাম। কিন্তু প্রভু যিশুর গৌরব যে তিনি আমাকে আপনাকে পৃথিবীর প্রত্যেকটা হারিয়ে যাওয়া পাপী দাবি মানুষকে তিনি খুঁজে খুঁজে বের করছেন। হালেলুয়া! আমরা রক্ষা পেয়েছি, প্রভু আমাদেরকে খুঁজে বের করেছেন। তাই আমরা পাপের পথ ছেড়েছি, মন্দ জীবন ছেড়েছি, অন্ধকারের জীবন ছেড়েছি, পাপ স্বভাবগুলো ছেড়েছি, নেশাভান ছেড়েছি, মিথ্যা ধারণা, বিভিন্ন মন্দ বিষয়গুলোকে আমরা পরিত্যাগ করতে পেরেছি। তার কারণ যিশু আমাদেরকে অন্ধকার জগৎ থেকে তিনি জ্যোতির মধ্যে এনেছেন, তিনি আলোর মধ্যে এনেছেন, তিনি আমাদেরকে বাঁচিয়েছেন। হালেলুয়া! আপনি জেনে রাখুন, প্রভু যিশু আজও তিনি এই কাজ করে চলেছেন। আমেন। তিনি খুঁজছেন হারিয়ে যাওয়াদেরকে, তিনি খুঁজছেন আজও পর্যন্ত তিনি খুঁজে বেড়াচ্ছেন তাদেরকে যারা পাপের মধ্যে হারিয়ে গেছে। প্রভু যিশু আজও খুঁজে বেড়াচ্ছেন। কিভাবে খুঁজছেন? আমার আপনার মাধ্যমে প্রভু যিশু খুঁজছেন। হালেলুয়া! আমার আপনার মাধ্যমে তিনি খুঁজছেন। যখন আপনি কারোর জন্য প্রার্থনা করেন, কেউ পাপের মধ্যে রয়েছে, কেউ অবদ্ধতার মধ্যে রয়েছে, কেউ মন্দভাবে জীবন যাপন করছে, যখন আপনি তার কাছে সুসমাচার দিচ্ছেন, যখন আপনি তার জন্য একটা হৃদয়ে বোঝা অনুভব করছেন, এই বোঝা জেনে রাখুন, এই বোঝা আপনার নয়, এই বোঝা ঈশ্বরের, তিনি আপনার অন্তরে দিয়েছেন। হালেলুয়া! তাই আপনি অন্যের জন্য ব্যথিত হন, আপনি অন্যের জন্য বোঝা অনুভব করেন, আপনি অন্যের জন্য প্রার্থনা করেন, আপনি অন্যের কাছে সুসমাচার দেন, আপনি অন্যের কাছে সাক্ষ্য দেন, আপনার হৃদয়ে একটা ভারী বোঝা অনুভব করেন। ও যদি ওই ব্যক্তিটি রক্ষা পেত, আর ওই ব্যক্তিটি যদি যিশুকে জানতে পারতো, আর ওই ব্যক্তিটি যদি যিশুর সঙ্গে পরিচয় হতো, তাহলে তার জীবনটাও বদলে যেত। কি আমাদের মধ্যে এমন চিন্তা ভাবনা আসে কিনা? আপনি জেনে রাখুন, এই চিন্তা, এই বোঝা, এই অনুকম্পা, এটা ঈশ্বর দত্ত, ঈশ্বর আপনার অন্তরে দিয়েছেন। তাই আপনি অন্যের জন্য প্রার্থনা করেন, চোখের জল ফেলেন, আপনি উপবাস করেন, আপনি আকুলি বিকুলি হয়ে প্রার্থনা করেন, তার কারণ ঈশ্বর আপনার অন্তরে এই বোঝা দিয়েছেন। প্রভু যিশু আমার আপনার মাধ্যমে তিনি এই অন্বেষণের কাজ করে চলেছেন। হালেলুয়া! তিনি আজও তিনি হারিয়ে যাওয়াদেরকে খুঁজছেন, তিনি
খ্রিস্টই দিতে পারেন। আর কেউ নেই যে মানুষকে এই প্রকৃত বিশ্রাম দিতে পারে, একমাত্র যিশু দিতে পারেন। হালেলুয়া। আজকে যে আপনি ক্লান্ত শ্রান্ত ভারাক্রান্ত হয়ে গেছেন, অবাধ্যতায় চলতে চলতে, পাপের মধ্যে চলতে চলতে, বন্ধভাবে জীবনযাপন করতে করতে যদি আপনি ক্লান্ত শ্রান্ত ভারাক্রান্ত হয়ে গেছেন, আজকে প্রভু যিশুর আহ্বান আপনার জন্য, তুমি আমার কাছে এসো, তুমি বিশ্রাম পাবে। হালেলুয়া। তাই আপনাকে প্রভুর কাছে আসতে হবে। যিশু আজও খুঁজে বেড়াচ্ছেন। তিনি এসেছিলেন হারিয়ে যাওয়া আত্মাদেরকে খুঁজে বের করতে এসেছিলেন। মনে পড়ছে সে অনুতাপিনীর স্ত্রীর কথা। যিশু কুষ্টি শিমনের বাড়িতে নিমন্ত্রিত হয়ে গেছিলেন। তার 5 জন শিষ্য তার সঙ্গে উপস্থিত ছিল। আর এই বাড়িতে, কুষ্টি শিমনের বাড়িতে, এই পাপিষ্টা স্ত্রীলোক, সে তার জীবনে ব্যভিচার করেছে, মন্দভাবে জীবনযাপন করেছে, ঘৃণ্য কাজ করেছে। কি জানি, হয়তো সে যিশুর প্রচার শুনেছিল, হয়তো সে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যিশুর উপদেশ শুনেছিল, যিশুর শিক্ষা শুনেছিল, বা যিশুর জীবন সে দেখেছিল, এবং তার মধ্যে এই অনুভূতি হয়েছিল, সে এটা বুঝতে পেরেছিল যে সে একজন পাপী, তার পরিত্রাণের প্রয়োজন আছে, তার জীবনকে পরিবর্তন করার প্রয়োজন আছে। হালেলুয়া। আর সেই জন্য যখন সে জানতে পারলো যে যিশু ওই ফরিসি শিমনের বাড়িতে তিনি নিমন্ত্রিত হয়ে এসেছেন, তখন এই পাপিষ্টা স্ত্রীলোক, সে চক্ষু লজ্জা ভয় সবকিছু জলাঞ্জলি দিয়ে সে ওই ফরিসি শিমনের বাড়িতে চলে আসলো। সে এটা ভাবেনি যে আমি যদি এই শিমনের বাড়িতে যাই, একজন ফরিসি, আর সে আমাকে দূর করে তাড়িয়ে দেবে। সে সমস্ত কিছু ভাবেনি। সে ওই ঘরেতে গেল এবং যিশুর চরণে পড়লো। আর কি করেছিল? সে যিশুর চরণে পড়ে অনুতাপ করেছিল, কেঁদেছিল, এত কেঁদেছিল, এত অনুতাপ করেছিল, তার পাপের জন্য এত দুঃখিত হয়েছিল, সে কাঁদতে কাঁদতে যিশুর পা ধুয়ে দিল। আমেন। যিশুর পা ধুয়ে। যখন প্রকৃত অনুতাপ আপনার জীবনে আসবে, তখন আপনি চোখের জল ধরে রাখতে পারবেন। আমি যেদিন নিজেকে পাপী রূপে দেখতে পেয়েছিলাম, আমি যেদিন পরিত্রাণ পেয়েছিলাম, আমিও সেদিন একটানা প্রায় 1 ঘন্টা ধরে আমি শুধু ক্রন্দন করেছিলাম। আমার মুখে শুধু একটি কথা ছিল, প্রভু আমি পাপী, আমার পাপ তুমি ক্ষমা করো। যখন প্রকৃত অনুতাপ আসে, তখন আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না। এটা এমন অনুতাপ যেটা স্বর্গ থেকে আসে, ঈশ্বর থেকে আসে। এটা এমন মনোদুঃখ যা আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়। এই অনুতাপ স্ত্রীর জীবনে তাই চলছিল। সে অনুতাপ করছিল তার পাপের জন্য, তার মন্দ জীবনযাপনের জন্য অনুতাপ করছিল। কাঁদতে কাঁদতে যিশুর পা ধুয়ে দিল, আর তা সেই চুল দিয়ে যিশু পা মুছিয়ে দিল। এই চুল দ্বারা সে হয়তো পুরুষদেরকে আকর্ষণ করত, কেন সে ব্যভিচারী ছিল। মহিলাদের চুল হলো সৌন্দর্যের প্রতীক চিহ্ন। ঈশ্বর এইভাবে এই ডিজাইন করে তিনি স্ত্রী লোকদেরকে তৈরি করেছেন, নারীদেরকে তৈরি করেছেন। চুল হলো স্ত্রী লোকের সৌন্দর্যের প্রতীক চিহ্ন। সে এই চুলটাকে সে ব্যবহার করতে করে হয়তো অনেক পুরুষদেরকে আকর্ষণ করত, কিন্তু সেই দিনে সেই চুল দিয়ে যিশু পা মুছিয়ে দিল, অর্থাৎ তার সৌন্দর্যকে সে যিশুর চরণের কাছে নত করল। হালেলুয়া। যিশুর পায়ে চুম্বন করতে লাগলো, সে সুগন্ধি আতর মাখিয়ে দিল, যিশুর পায়ে চুম্বন করতে লাগলো। এদিকে ফরিসি শিমন, সে ভাবছে, আরে আমি ভেবেছিলাম ইনি একজন প্রকৃত ভাববাদী। লোকেরা এই যিশু সম্বন্ধে কত কত কথা বলে, কত প্রশংসা করে, কিন্তু আমি তো দেখছি, আরে যদি সত্যি একজন ভাববাদী হতে, তাহলে নিশ্চয় জানতে পারতেন যে স্ত্রীলোক তাকে স্পর্শ করেছে, আসলে সে একজন পাপিষ্টা স্ত্রীলোক। ফরিসি শিমন এগুলো মনে মনে ভাবছে। আর যিশু কি বলছে? শিমন, তোমাকে আমার কিছু বলার আছে। শিমন মনে মনে ভাবছে, আর যিশু তিনি এটা অন্তরে জানতে পারছেন যে এই ফরিসি শিমন সে মনে মনে কি চিন্তা করছে। আপনি জেনে রাখুন, প্রভু যিশু হলেন অন্তর্যামী। আমেন। তিনি অন্তর্যামী। তিনি আপনার হৃদয়কে জানেন,
তিনি আপনার হৃদয়কে পড়তে পারেন। আপনার হৃদয় কি চলছে, আপনার জীবনে কি চলছে, তিনি তা ভালো করে জানেন। আপনি এখানে বসে কি চিন্তা করছেন, তিনি তা জানেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভুর চরণে এসে আপনি প্রভুর কথা চিন্তা করুন। আপনি প্রভুর চরণে এসে আপনি সংসারের কথা চিন্তা করুন। শিমন ভাবছে, আরে যদি সত্যি একজন ভাবাদী হতো তাহলে জানতে পারতো আসলে যে স্ত্রীলোকটি তাকে স্পর্শ করেছে সে পাপিষ্ঠা স্ত্রীলোক। আসলে ফরিসি এটা সহ্য করতে পারছিল না যে একজন পাপিষ্ঠা স্ত্রীলোক তার ঘরে এসেছে। সে খুব ঘৃণা করছিল। সে বলছে, শিমন তোমাকে আমার কিছু বলার আছে। বলো তো শিমন। দুইজন ব্যক্তি একজন মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছিল। একজন 50 সিকি আর একজন 500 সিকি। এই দুজনেই ঋণ পরিশোধ করতে পারলো না, আর এই মহাজন দুজনকেই ক্ষমা করে দিল। বলো তো শিমন, এই দুজনের মধ্যে কে বেশি ভালোবাসবে? তখন শিমন উত্তর দিল, প্রভু আমার মনে হয় যার অনেক বেশি ঋণ ছিল, যার 500 সিকি ধার ছিল, সেটাকে যখন ক্ষমা করে দেওয়া হলো তখন সেই বেশি ভালোবাসবে। যিশু বললেন, শিমন তুমি যথার্থ উত্তর দিয়েছো, তুমি ঠিকই বলেছো। দেখো আমি তোমার বাড়িতে আসলাম, তুমি আমাকে পা ধোয়ার জল দিলে, কিন্তু এই স্ত্রীও সে চোখের জলে আমার পা ধুয়ে দিয়েছে। আমি তোমার বাড়িতে আসলাম, তুমি আমাকে স্বাগত চুম্বন জানালে না, কিন্তু স্ত্রী লোকটিকে দেখো সে যখন থেকে এসেছে আমার পায়ে চুম্বন করে চলেছে। আমি সত্যি বলছি শিমন, এর যে বহু পাপ ছিল তা ক্ষমা করা হলো। আমেন। এর যে বহু পাপ ছিল তা ক্ষমা করা হলো। যার অল্প পাপ ক্ষমা করা হয় সে অল্প ভালোবাসে, আর যার অনেক পাপ ক্ষমা করা হয় সে অনেক বেশি ভালোবাসে। হালেলুয়া। তুমি মনে মনে কি চিন্তা করছিলে, শিমন এ অনেক বড় পাপী, এ অনেক ঘৃণ্য কাজ করেছে, আরে এর মতো পাপী আর হতে পারে না। আমি সত্যি বলছি, এর এত পাপ ছিল তা ক্ষমা করা যখন হয়েছে তখন এ সব থেকে বেশি আমাকে ভালোবাসবে। যে বেশি পাপী সে প্রভুকে বেশি ভালোবাসে, যে কম পাপী সে কম ভালোবাসে। আমরা সকলেই পাপী। আমেন। আমরা সকলেই পাপী। আমরা কেউ বলতে পারি না ও আমার পাপ অল্প, আমার পাপ ছোট। আমরা কেউ বলতে পারি না। আমরা প্রত্যেকেই পাপী। আর বাণী বলছে পাপের বেতন মৃত্যু। পাপের একটি শাস্তি আসলে হচ্ছে মৃত্যু, আর এই মৃত্যু হচ্ছে অনন্ত নরক যাতনা, নরকের মধ্যে ফেলে শাস্তি দেওয়া। এটাই হচ্ছে তার প্রাপ্য। অনন্ত মৃত্যুই হচ্ছে তার প্রাপ্য। আমরা প্রত্যেকেই অনন্ত মৃত্যুর যোগ্য। কিন্তু প্রভু যিশু তিনি কি করলেন? তিনি আমার আপনার পাপকে তিনি ক্ষমা করলেন। হালেলুয়া। আমার আপনার পাপকে তিনি ক্ষমা করলেন। তিনি আমার আপনার পাপকে ক্ষমা করে তিনি আমাদেরকে উদ্ধার করলেন, আমাদেরকে বাঁচালেন। ওই স্ত্রীলোকের পাপকে ক্ষমা করে তিনি তাকে বাঁচালেন, তাকে রক্ষা করলেন। আজকে আমরা যতজন পাপের মধ্যে হারিয়ে গেছি, প্রভু যিশু আমাদেরকে খুঁজছেন। তিনি সবকেউকে তিনি খুঁজে বের করেছিলেন। তিনি এই পাপিষ্ঠা স্ত্রীলোকের পাপকে তিনি ক্ষমা করে তাকে নতুন জীবন দিয়েছিলেন। আজকে প্রভু যিশু আমাকে আপনাকে প্রত্যেককে খুঁজছেন যারা পাপের মধ্যে হারিয়ে গেছি। আজও প্রভু যিশু তিনি খুঁজে চলেছেন, আজও তিনি সেই কাজ করে চলেছেন। আমেন। তিনি খুঁজছেন। যদি আজকে আপনি হারিয়ে গেছেন, প্রভু আপনাকে খুঁজছেন। আপনি প্রভুর কাছে ফিরে আসুন। যদি আপনি নেশাতে আসক্ত রয়েছেন, আজকে প্রভু আপনাকে খুঁজছেন। যদি আপনি ব্যভিচারের মধ্যে আসক্ত রয়েছেন, প্রভু আজকে আপনাকে খুঁজছেন। যদি আপনি মন্দভাবে জীবন যাপন করছেন, আজকে প্রভু আপনাকে খুঁজছেন। তিনি ডাকছেন আপনাকে, আমার কাছে এসো, আমি তোমাকে নতুন জীবন দেব। আমেন। এই আহ্বান আমাদের সকলের জন্য। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব, যিশু ধার্মিকদের ডাকতে আসেননি, কিন্তু পাপীদের ডাকতে এসেছিলেন। আমরা লুকায়িত সুসমাচার তার 5 অধ্যায় 31 থেকে 32 পদ দেখব। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই, কিন্তু পীড়িত লোকদেরই প্রয়োজন আছে। আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকেই ডাকিতে আসিয়াছি, যেন তাহারা মন ফিরায়। যিশু বলছেন, আমি ধার্মিকদের জন্য আসিনি, আমি কাদের জন্য এসেছি? জোরে বলি, কাদের জন্য?
যেসব পাপীদের জন্য এসেছিলেন। আমরা এখানে কেউ কি ধার্মিক আছি? আমরা সবাই বাইবেল বলে পাপ করে না এমন কোন প্রাণী নাই, সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব বিহীন হইয়াছে। আমরা সকলেই পাপ। ভক্তদাস দাউদ বলছে 91-তে, আমার মাতা আমাকে পাপে গর্ভে ধারণ করিয়াছিলেন। অর্থাৎ আমরা যখন মাতৃ জঠরে ছিলাম তখন থেকে আমরা পাপী। আমরা জন্মসূত্রে পাপী, কেননা আমরা বংশ পরম্পরার পাপকে বহন করে চলেছি। পাপ আমাদের রক্তের সঙ্গে মিশে রয়েছে। আমরা প্রত্যেকে পাপী। আমরা কে বলতে পারি না আমি ধার্মিক, কে বলতে পারি না। আমরা সকলেই পাপী। যদি আমরা এটা স্বীকার করি যে আমরা সকলে পাপী, তাহলে জানতে হবে প্রভু যিশু আমাদের মতো পাপীদের জন্যই এই পৃথিবীতে এসেছিলেন। আমেন। তিনি ধার্মিকদের জন্য আসেননি, যারা মনে করে আমি ধার্মিক। যিশু তাদের জন্য আসেননি। যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন সেই সময় যে ফরিসিরা ছিল, অধ্যাপকেরা ছিল, যাজকেরা ছিল, তারা নিজেদেরকে ধার্মিক বলে দেখতো। তারা মসির ব্যবস্থাকে পালন করত এবং তারা ভাবতো যে আমরা হলাম ধার্মিক মানুষ। আর সেজন্য তারা বারবার যিশুর বিরোধিতা করেছে। আর তাই যিশু এখানে বলছে, আমি যে মনে করে যে সে ধার্মিক, আমি তার জন্য আসিনি। যে মনে করে আমি পাপী, আমি তার জন্য এসেছি। আপনি কি মনে করেন? আপনি কি ধার্মিক না আপনি পাপী? যদি আপনি এটা মনে করেন আপনি পাপী, তো প্রভু যিশু আপনার জন্য এসেছেন, আমার জন্য এসেছেন। আমাদের মতো পাপী মানুষদেরকে রক্ষা করতে, আমাদের মতো পাপেতে হারিয়ে যাওয়া মানুষদেরকে বাঁচাতে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, আমাকে আপনাকে রক্ষা করতে, উদ্ধার করতে। হালেলুয়া, হালেলুয়া। 4 নম্বর বিষয় আমরা দেখব, যিশু শয়তানের কাজ ধ্বংস করতে এসেছিলেন। আমরা প্রথম যোহন 3:8 যে পাপাচরণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। যিশু এই জগতে আসার আরেকটি বিশেষ উদ্দেশ্য হলো দিয়াবলের কার্য সকল লোপ করা, শয়তানের কাজগুলোকে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। বাইবেল বলছে দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। শয়তান একেবারে শুরু থেকে সে পাপ করে চলেছে। আমরা দেখতে পাই এদেন উদ্যান বাগানে সে সাপের বেশ ধারণ করে হাওয়াকে ভুলিয়েছিল, মানব জাতিকে পাপের মধ্যে পতিত করেছিল। সে আদি হইতে পাপ করিতেছে। যিশু এই জন্য এসেছিলেন শয়তানের মস্তকে চূর্ণ করতে। তিনি শয়তানকে হারাতে এসেছিলেন। শয়তান আমাদের জীবনে রোগ, ব্যাধি, কষ্ট, সমস্যা, হতাশা, নিরাশা নিয়ে আসে। আমরা যে সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথার মধ্যে থেকে যাই, যে সমস্ত রোগ ব্যাধির মধ্যে থেকে যাই, যে সমস্ত বন্ধনের মধ্যে থেকে যাই, এর অধিকাংশ বিষয়গুলো আসে শয়তানের কাছ থেকে। প্রভু যিশু এই জন্য এসেছিলেন শয়তানের মস্তকে চূর্ণ করতে, শয়তানের কার্যকে ধ্বংস করতে প্রভু যিশু জগতে এসেছিলেন। আমরা দেখতে পাই যে শয়তান যিশুকে পরীক্ষা নিয়েছিল। তিনি প্রান্তরে যিশু পরীক্ষা নিয়েছিল, সেখানে যিশু শয়তানকে হারিয়ে দিয়েছে। দুর্বল শয়তান, শয়তান কিয়ৎকালের জন্য সেখান থেকে বেরিয়ে গেল। আবার সে বারবার পরীক্ষা নিয়ে এসেছে। সে ভিতরের মধ্যে থেকে কথা বলেছে, যিশু না, আপনাকে কুশে যেতে হবে না, আপনাকে কুশে মরতে হবে না। যিশু কি বলেছিলেন? দুর্বল শয়তান। তিনি ধমক দিলেন শয়তানকে, দুর্বল শয়তান। তার মানে ভিতর যে বলছিল, তার মানে শয়তান তার মুখ থেকে কথা বলছিল। শয়তান জানে যদি যিশু ক্রুশে মৃত্যুবরণ করেন তাহলে সে হেরে যাবে। আর তাই সে ভিতরের মধ্যে থেকে যিশুকে প্ররোচনা দিচ্ছিল যেন যিশু ক্রুশেতে মৃত্যুবরণ না করে। আর সেই জন্য যিশু শয়তানকে ধমক দিলেন, দুর্বল শয়তান, যা ঈশ্বরে নয় তুমি তাই প্রকাশ করছো। এরপরে আমরা দেখতে পাই সে জিহুদার মধ্যে প্রবেশ করলো এবং যিশুকে চিহ্নিত করে দিল। তারপরে আমরা দেখতে পাই তাকে দোষী বলে সাব্যস্ত করলো এবং তাকে ক্রুশেতে টাঙিয়ে দিল।
যখন যিশুকে ক্রুশে টাঙানো হয়েছিল, তখন শয়তান হয়তো ভাবছিল যে আমি যিশুকে ক্রুশে টাঙিয়ে দিয়েছি, যিশু আর কিছু করতে পারবে না, আমি তাকে ক্রুশে টাঙিয়ে দিয়েছি। যিশু তারপরে প্রাণ ত্যাগ করলেন, তার দেহটা নিয়ে কবরের মধ্যে রাখা হলো। আর শয়তান সে হয়তো আনন্দ করছে, তার সমস্ত বাহিনী নিয়ে সে হয়তো পার্টি করছে। আমি কল্পনা করছি, এটা বাইবেল বলে না, একদম আপনি আমার খুঁজবেন না কোথায় লেখা আছে বাইবেল, আমি এটা কল্পনা করছি। শয়তান হয়তো ভাবছে, আরে আমার শত্রুকে আমি ক্রুশে টাঙিয়ে হত্যা করে দিয়েছি, মেরে দিয়েছি। কিন্তু যিশু একদিন, দুদিন, 3 দিন ধরে তিনি মৃত্যুর উপরে জয় লাভ করলেন। হালেলুয়া! তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠলেন। তিনি শয়তানের মস্তকে চূর্ণ করে দিলেন, তিনি তার নিজ দাঁতকে ভেঙে দিলেন, তার সমস্ত কার্যকে তিনি নাশ করে দিলেন। তিনি শয়তানের উপরে বিজয় লাভ করলেন। শয়তান তার কাছে হেরে গেছে, বরং শয়তান যিশুর কাছে হেরে গেছে। বরং শয়তান যিশুর কাছে হেরে গেছে। তার বীজ ধাত প্রভু যিশু ভেঙে দিয়েছে। সে মস্ত করে ছবল তো মারে, কিন্তু আপনার কিচ্ছু হবে না। হালেলুয়া! কারণ তার বীজ ধাত প্রভু ভেঙে দিয়েছেন, তার মস্তকে প্রভু যিশু চূর্ণ করে দিয়েছেন। সেজন্য আপনি শয়তানকে দেখে ভয় পাবেন না। আপনি শয়তানকে প্রতিরোধ করবেন, আপনি শয়তানকে ধমক দেবেন, আপনি শয়তানকে আদেশ করবেন। সে আপনার আদেশ শুনতে বাধ্য, তার কারণ সে অলরেডি হেরে গেছে। আমেন। যিশু তাকে হারিয়ে দিয়েছেন। এই জন্য যিশু এই পৃথিবীতে এসেছিলেন। এখানে লেখা রয়েছে যে শয়তানের কাজকে ধ্বংস করতেই প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। আমেন। যিশুর এই জগতে আসার আরেকটি বিশেষ কারণ হলো শয়তানের কার্যকে ধ্বংস করা। যিশু শয়তানের কার্যকে চিরকালের জন্য ধ্বংস করে দিয়েছেন। সেটা শয়তানকে দেখে ভয় পাবেন না। আমেন। হালেলুয়া! হালেলুয়া! শয়তান হেরে গেছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। শয়তানকে দেখে আপনি ভয় পাবেন না, শয়তান আপনাকে দেখে ভয় পাবে। আমেন। আমেন। হালেলুয়া! রাতে রাত ঘুরে ঘুরে স্বপ্ন দেখছেন, একটা প্রকাণ্ড চেহারার ব্যক্তি এসে আপনার গলা টিপে ধরেছে, আর আপনি ছটফট করছেন, ঘামে ঘাম হচ্ছে, ঘুম ভেঙে গেছে, আর চিন্তা করছেন, আরে আপনারা হাঁপাচ্ছেন, আপনার ঘাম ঝরছে, আপনি ভাবছেন কি হলো, আপনি তো ভয়ে জনসর হয়ে গেলেন। আপনি জেনে রাখুন, আপনি শয়তানকে দেখে ভয় পাবেন না, কিন্তু শয়তান আপনাকে দেখে ভয় পাবে। কেন? আপনি যিশুর রক্তের নিচে আছেন, আপনি যিশুর সুরক্ষার মধ্যে রয়েছেন। যিশু শয়তানকে হারিয়ে দিয়েছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যিশু নামে জয়লাভ করেছেন। হালেলুয়া! হালেলুয়া! 5 নম্বর কারণ আমরা দেখব, যিশু মৃত্যুকে হত্যা করতে এসেছিলেন। আমরা ইব্রিয় তার 2:14 এবং 15 পদ দেখব। ভালো, সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। আমেন। এখানে লেখা আছে যে প্রভু যিশু তিনি মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন। যিশু তিনি মৃত্যু এবং মৃত্যু দ্বারা যে আমাদের উপরে কর্তৃত্ব করে চলেছে, যিশু উভয়কে তিনি মেরে ফেলেছেন। আমেন। ধ্বংস করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ মৃত্যুতে শেষ হয়েছে, কেউ মৃত্যুর উপরে জয়লাভ করতে পারেনি। কিন্তু যিশু হলেন সেই ব্যক্তি যিনি মৃত্যুর উপরে জয়লাভ করেছেন। আমেন। যিশুর আগে পর্যন্ত যে এসেছে সে মারা গেছে। প্রত্যেকটা মানুষ
মৃত্যুতে শেষ হয়েছে, মারা গেছে। বলা যেতে পারে শয়তান মৃত্যু দ্বারা সে মানব জাতির উপরে কর্তৃত্ব করে চলেছে। যখন যিশু আসলেন তখন এই দিয়াবল সেও মৃত্যুর দ্বারা যিশুর উপরে কর্তৃত্ব করতে চেয়েছিল, কিন্তু যিশু তিনি মরলেন এবং মৃত্যু 3 দিন পরে তিনি বেঁচে উঠলেন, তিনি মৃত্যুর উপরে জয়লাভ করলেন। হালেলুয়া! তিনি মৃত্যু থেকে বেঁচে উঠলেন, যা পৃথিবীর ইতিহাসে কেউ কখনো করতে পারেনি। যিশু মৃত্যুর উপরে জয়লাভ করলেন, তিনি মৃত্যুঞ্জয়ী যিশু। আমেন। তাই যিশুকে যারা বিশ্বাস করবে, আপনি জেনে রাখুন, তারাও মৃত্যুর উপরে জয়লাভ করবে। আমেন। হালেলুয়া! হালেলুয়া! বেঁচে উঠবেন, মৃত্যুর উপরে জয়লাভ করবেন। কেন বাইবেল বলছে যারা যিশুকে বিশ্বাস করেছে তারা মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে। আমেন। আপনি মৃত্যু থেকে পার হয়ে গেছেন, মৃত্যু আপনাকে আর ধরে রাখতে পারবে না। যিশু যখন দ্বিতীয়বার এই জগতে ফিরে আসবেন তখন প্রত্যেকটা খ্রিস্টে মৃত্যুবরণ করা ব্যক্তি তারা জীবিত হবে, বেঁচে উঠবে, তারা রূপান্তরিত হবে। হালেলুয়া! তারা যিশুর সঙ্গে সাক্ষাৎ করবে এবং অনন্ত জীবনে প্রবেশ করবে। সেজন্য যিশু এই জগতে এসেছিলেন, তিনি মৃত্যুর উপরে কর্তৃত্ব করতে এসেছিলেন, তিনি মৃত্যুকে জয় করতে এসেছিলেন। যে মৃত্যুকে কেউ কখনো জয় করতে পারেনি, সকলেই মৃত, কিন্তু যিশুই হলেন একমাত্র জীবিত। হালেলুয়া! যিশু জীবিত, তিনি মৃত্যুর উপরে জয়লাভ করেছেন, তিনি জীবিত। আমরা জীবিত ঈশ্বরের আরাধনা করি, আমরা জীবিত ঈশ্বরের উপাসনা করি, তিনি মৃত্যুর উপরে জয়লাভ করেছেন। যারা যিশুকে বিশ্বাস করবে তারাও মৃত্যু থেকে জয়লাভ করবে, মৃত্যুর উপরে বেঁচে উঠবে। আমেন। তারা জীবিত হবে। আপনার জীবনে আশা আছে যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন। কি আমরা বিশ্বাস করেছি যিশুকে? হালেলুয়া! হালেলুয়া! বাইবেল আমাদেরকে তাই প্রমাণ দেয় যে যিশু মৃত্যুর উপরে জয়লাভ করেছেন। আমেন। তিনি মরেছেন, ক্রুশের উপরে প্রাণ দিয়েছেন। তিনি বলেছেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এইভাবে তিনি নিজের আত্মা পিতার কাছে সমর্পণ করে তিনি প্রাণ ত্যাগ করলেন। তিনি মারা গেছিলেন, মৃত্যুর স্বাদকে তিনি চেখেছিলেন। তিনি মৃত্যুর মধ্যে থেকে গেছেন এবং মৃত্যু 3 দিন পরে তিনি বেঁচে উঠেছেন, জীবিত হয়েছেন। তাই যারা যিশুকে বিশ্বাস করবে তারাও মৃত্যুর উপরে জয়লাভ করবে। আপনার জীবনে আশা আছে। হালেলুয়া! তিনি মৃত্যুঞ্জয় যিশু। 6 নম্বর পয়েন্ট আমরা দেখব, যিশু ব্যবস্থা ও ভাববাণী পূর্ণ করতে এসেছিলেন। আমরা মত্তী তার 5:17 দেখব। মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাবাদি গ্রন্থ লোপ করিতে আসিয়াছি, আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। যিশু কি বলছেন? আমি ব্যবস্থা এবং ভাববাণী লোপ করতে আসিনি, আমি পূর্ণ করতে এসেছি। যিশু তিনি ব্যবস্থা এবং ভাববাণী পূর্ণ করতে এই জগতে এসেছিলেন। ঈশ্বর যে সকল ব্যবস্থা তিনি দিয়েছেন মানব জাতির জন্য, তিনি অগ্রহ করে প্রত্যেকটা ব্যবস্থাকে পালন করেছেন। তার সম্বন্ধে যা কিছু ভাববাণী ছিল প্রত্যেকটা ভাববাণীকে পূর্ণ করেছেন। এবং যিশু দাবি করে বলছেন, আমি ব্যবস্থা লোপ করতে আসিনি, কিন্তু পূর্ণ করতে এসেছি। আমি ব্যবস্থা এবং ভাববাণী পূর্ণ করতে এই জগতে এসেছি। জেনে রাখুন, আমরা ব্যবস্থা পালন করে কেউ পরিত্রাণ পেতে পারবো না। আপনি যদি পুরাতন নিয়ম দেখেন, মসির ব্যবস্থা দেখেন, অসংখ্য ব্যবস্থা রয়েছে। আর যদি আপনি ভাবেন আমি ব্যবস্থা পালন করে আমি পরিত্রাণ পাবো, তাহলে আপনি হোঁচট খাবেন, হোঁচট খাবেন। কেন? ব্যবস্থা আমাদের সব সময় পাপী বলে দেখিয়ে দেয়। যদি আপনি ব্যবস্থা পালন করে পরিত্রাণ পাওয়ার আশা করেন, আপনি কোনোদিনই পরিত্রাণ পাবেন না। তার কারণ আমরা কেউ অক্ষরে অক্ষরে ব্যবস্থা পালন করতে পারবো না। যদি আপনি ব্যবস্থা পালন করেন, আপনি বারবার হোঁচট খাবেন, পড়ে যাবেন। সেটা আমাদের জীবনে ঈশ্বর কি করেছেন? অনুগ্রহ করেছেন। কি করেছে? বিনামূল্যে, বিনামূল্যে তিনি আমাদের
পরিত্রাণ দিয়েছেন। ঈশ্বর জানেন আমরা ব্যবস্থা পালন করে কেউ কখনো পরিত্রাণ পেতে পারবো না, আর সেই জন্য ঈশ্বর তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন যেন আমরা কেবল তাকে বিশ্বাসে গ্রহণ করি, আর এটুকু করলে তিনি আমাদের পাপের পরিত্রাণ দান করবেন। আমেন। যেন ব্যবস্থা পালন করে আমরা কেউ ধার্মিক গণিত হতে পারবো না, কেউ পরিত্রাণ লাভ করতে পারবো না। যিশু নিজে ব্যবস্থা পালন করেছেন, তিনি নিজে ভাবানী পূর্ণ করেছেন, আর তাই আমি আপনি কেবল যিশুকে বিশ্বাসে গ্রহণ করলে পরিত্রাণ লাভ করে থাকি। আমেন। তাই আমরা যেন কেউ ব্যবস্থার পিছনে না দৌড়াই। দেখবেন এরকম অনেক মণ্ডলী রয়েছে যারা আপনাকে ব্যবস্থা পালন করতে পারে, কি বলবে, বিশ্রামবার পালন করতে। এটা একটি ব্যবস্থা, বিশ্রামবার পালন করা। উদাত্ত নিয়ম এটা ব্যবস্থা ছিল, বিশ্রামবার পবিত্র রূপে পালন করিও, এটা কি ব্যবস্থা। আর অনেক এরকম শিক্ষা দেবে, আরে তুমি রবিবার কেন চার্চে যাও, তোমাকে শনিবার চার্চে যেতে হবে। এরকম অনেক ব্যবস্থা রয়েছে যারা এই ব্যবস্থার উপরে আশ্রয় করে তারা ভাবে আমি পরিত্রাণ পাবো, কিন্তু জেনে রাখুন ব্যবস্থা পালন করে আমরা কেউ পরিত্রাণ পাবো না। কেবল যিশুকে বিশ্বাসে গ্রহণ করার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ দান করে থাকেন। আমেন। এর ব্যবস্থা আমাদের আর পালন করা দরকার নেই, তখন যিশু নিজে ব্যবস্থা পালন করেছেন। হালেলুয়া। যেন আমি আপনি ব্যবস্থার বন্ধন থেকে, ব্যবস্থার শ্রাপ থেকে মুক্ত হতে পারি। প্রভু যিশু তিনি প্রত্যেকটা ব্যবস্থা করে পালন করেছেন যেন আমি আপনি ব্যবস্থার অভিশাপ থেকে, ব্যবস্থার বন্ধন থেকে আমি আপনি রক্ষা পেতে পারি, মুক্ত হতে পারি। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন। তিনি প্রত্যেকটা ভাবানী পূর্ণ করতে জগতে এসেছিলেন। তার সম্বন্ধে যা কিছু ভাবানী করা ছিল প্রত্যেকটা ভাবানী তিনি পূর্ণ করেছেন। হালেলুয়া। এখন অপেক্ষা করছে তার দ্বিতীয় আগমন সম্বন্ধে ভাবানী। যখন তার সম্বন্ধে যে ভাবানীগুলো করা ছিল সেগুলো তিনি পূর্ণ করেছেন, তখন দ্বিতীয় আগমন সম্বন্ধে তার সম্বন্ধে যা কিছু ভাবানী করা হয়েছে আপনি জেনে রাখুন সেই দ্বিতীয় আগমনের প্রত্যেকটা ভাবানী পূর্ণতা লাভ করবেই করবে। আমেন। হালেলুয়া। আর এটা আমাদের কাছে অনেক বড় আনন্দের বিষয় যে প্রভু যীশু খ্রিস্ট তিনি দ্বিতীয়বার এই জগতে ফিরে আসছে। আমেন। সেটা আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যখন যিশু আসবে যেন আমরা প্রত্যেকে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। হালেলুয়া। তো আজকে আমরা দেখলাম যে প্রভু যিশু কেন এই পৃথিবীতে এসেছিলেন। আমরা 6টি কারণ দেখলাম যে কেন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। তিনি এসেছিলেন আমাকে আপনাকে বাঁচাতে, তিনি এসেছিলেন আমাদের পাপকে ক্ষমা করতে, তিনি এসেছিলেন ব্যবস্থাকে পূরণ করতে, তিনি এসেছিলেন শয়তানের মস্তকে চূর্ণ করতে, তিনি এসেছিলেন পিতার ইচ্ছাকে পালন করতে। প্রভু যিশু এই জন্য জগতে এসেছিলেন যেন আমি আপনি রক্ষা পেতে পারি, উদ্ধার পেতে পারি। আজকে তার যে আসার উদ্দেশ্য আমরা প্রত্যেকে সেই উদ্দেশ্যকে গ্রহণ করতে পারি, প্রত্যেকে সেই উদ্দেশ্যকে স্বীকার করতে পারি, প্রত্যেকে সেই উদ্দেশ্যের কাছে নিজেদেরকে সমর্পণ করতে পারি। আমরা যেন প্রভু যিশুকে আমাদের জীবনে গ্রহণ করি, বিশ্বাস করি, স্থান দেই, যেন আমি আপনি তার প্রত্যেকটা উদ্দেশ্যকে আমাদের জীবন দ্বারা পূর্ণ করতে পারি। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।